সোজা তাকাও। নিয়েছি, সব নিয়েছি, পুরোটা। কি ব্রেক মারার পর ফোনটা ফেলে দিচ্ছি ওরা কি করে?
এ শিমু, ক্যামেরাটা কি প্রবলেম হচ্ছে বলতো? দেখ আমার দিকে তাই, ক্যামেরার দিকে তাই, ফোনের দিকে তাকা। কি হচ্ছে বলতো? দেখতে পাচ্ছিস? কি রেখেছো? কি রেখেছো? এই এটা ওটা মেখেছি। মুখে এসব মাথা উচিত না কিছু। হ্যাঁ, একটু ঘরোয়া জিনিস। তাও চালের গুঁড়ো, টমেটো, মধু। কি প্রবলেম আছে? ঠিকই তো আছে। যেটা একটা হচ্ছিল দেখবি, লাইন লাইন তো লাইটের জন্য হচ্ছিল। যেখানে দিচ্ছি সেখানে সেখানে নাকটার মধ্যে কেমন জল। আমি তো জানতাম লাইটের জন্য হচ্ছে। দে তুমি এয়ারপ্লেন মোড অন করে রেখেছো কেন? কি অফ করে দে। দেখি, দেখাও না। দেখালো মেসেজ করছি। দা এটা বন্ধ করিস নি, পিছনে দেখি শোন। কি করবে? দিদিকে একটুখানি এই ঠিক করে ধর ফোনটা। দিদিকে একটুখানি এনে দিতে বললাম, একটু এনে দিলাম। মুড়ি ঢেলে আমি দিয়েছিস? বলে দিলাম, হ্যাঁ একটুখানি এ করো না, পারছি না, পারি না এখন। পাগল দাও। উড়ে গেল তো। এ বাবা, তরকারি দিয়ে ভাত খেয়ে না। তোমার ভাত খেতে ভালো লাগে না কেন? হ্যাঁ কেন? এটা আমাকে বলবি যে ভাত খেতে ভালো লাগে না কেন? মাথার এখানে ব্যথা করছে। যা গা ধুয়ে আয়, তুই গা ধুয়ে আয়। আমার এমনি দেরি হয়ে গেছে বাবা, আমি এক জায়গায় যাবো তো। হ্যাঁ ব্যাস, দুটো আইটেম হয়ে গেছে তো যাওয়ার। একটু তেল এবার তুলে রাখতে হবে। দিদি পেঁয়াজ না দাঁড়া দাঁড়া, একে বিনস পেঁয়াজ করবি তুই, আনবি তুই আর ঘুরে গেলি। ওই তো কিসে মাংস এটা? খাসি? এটা খাসির মাংস। খাসির মাংস গরম সবটা তো গা দিয়ে এই সর হসপিটাল আনা আছে তো? তুই গা ধুয়ে আয়। আরে আমি গা ধুতে যাব। গা ফা ধুয়ে আয়, যা। হারমোনিয়াম নিয়ে সেই তো বলবি। আরে হারমোনিয়াম কি গানটা সব নতুন দুটো গান নিয়েছে। গাটা ধুয়ে নতুন গান নিয়েছে। গরম পানি দিয়ে গা ধুয়ে। আরে মা দেখেছো? তুই গাটা ধুয়ে এসে বললাম তো কটা এ বানিয়ে নিবি। আরে ও রং আমাদের ঠিক পাচ্ছি না গো। আসবে না। আবার মা দেখেছো কেন মাথা খারাপ করছো? মা বলিনি। সবাই ছাড়। এই তুই একটু সত, একটু এ কত কোনো গরম তেল আছে? কোথায় খুঁজছিস তুই? ওর মধ্যে
মধ্যে চাল ওই ধানটা। এইটা জোরে দিয়ে দিয়েছি। এই থাক থাক থাক, ওই অবধি থাক, সর সর ওর। ও মা, এতে তেল দিয়ে দি মাংসে। বেশি দিন ও মা, ও তুমি কি হটস্পটটা অন করবে? মোবাইলে খেলা দিয়ে গানটা শুনছি আমি এখন বসে। আশীর্বাদ আটা হয়। ও মা, এতটা তেল দিলি কেন? ও ছাড়ো না, একটু তেল খাওয়া ভালো। দিয়ে দিই। অপনা, এই ঠিক আছে, দিয়ে যা দিই। তোরা এখান থেকে যা, দুজনেই যা। না না, কিচ্ছু ফেল দাও। কতটা তেল দিয়ে দিল। কি বাবা, শুধু ফেলছে। মানুষ তো একটু প্রথমে কমই যায়, যে লাগলে আবার দেবো। ফেলে দিচ্ছি বাড়িটা। দে, মা, ফেলে দাও। ওটা তো ওটা ওটা তো। মা, হুম। অন করবে কি? না, এখান থেকে নেট যাবে, পুরো নেট শেষ হয়ে যাবে। কোনো নেট আমার শেষ হবে না, তুমি যদি অন করো। কেন রে? আমি অঞ্জলি গানটা শুনছি। কিসে শুনছিস তুই? এমনি শুনছি, তাই রেকর্ডিং শুনছি, এমনি শুনছি। রেকর্ডিংয়ে কোনো নেট লাগে না। তো আমি ওই গান তো তুমি ইউটিউব থেকেও শুনছি, ওটা থেকেও শুনছি, দুটো থেকেই শুনছি আমি গানটা তো। ওই লিঙ্কটার সঙ্গে আমি তো করিয়েছি, তাই জন্য বেশি নাটক করে শুনেছি। ও মা, এই দেখো, গিয়া লক্ষ্য রাখবে কি করছে। হ্যাঁ, লক্ষ্য রাখবি, কুকুরের মতো আমার পিছন পিছন ঘুরে হ্যাঁ, বেড়াবে। ঘুরে ঘুরবে। ওটাই তো বলছি। এই বন্ধ কর কলটা। আমি মার কুকুর। আমি মার কুকুর ভালো, আমি আমার মার কুকুর, তোর মতো না লোকের এ করবো, দরকার নেই। কোনো বলতে চাইলে অনেক কিছুই বলা যায়, কিন্তু বলছি না। বললে অনেক কিছুই বলা যায় না, আমি এমনি বলছি, বললে অনেক কিছুই বলা যায়। আচ্ছা, তাহলে চুপ করে থাকলেও অনেকক্ষণ চুপ করে থাকা যায়, চুপ করে থাক। হেলিকপ্টার হেলিকপ্টার হেলিকপ্টার। আশীর্বাদ আটা হয় গাইস, এ দেখো আশীর্বাদ নেই। আশীর্বাদ দিলাম মা, বৎস তোমাকে আমি আশীর্বাদ দিলাম বৎস। রাজিয়ে নিছিস তো, আর ওটা অন করছিস কেন? বড় হয়ে যাবে তো, করতে করতে। তো বড় হয়ে যাবে তো। মধ্য উপস্থিত আছেন ওম্যান ডেভেলপমেন্ট অফিসার, ওনাকে বরণ করে নিচ্ছেন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের সম্মানীয় প্রধান দীপালি দাস মহাশয়। আপনার একটু করতালি দিয়ে ওনাকে সংবর্ধিত করুন। এরপরে আমরা বরণ করে নেব সংঘের পক্ষ থেকে চেয়ারম্যান শ্রাবন্তী দাস বরণ করে নিচ্ছেন আমাদের হরিহরপুর পঞ্চায়েতের আমাদের সকলের প্রিয় প্রধান সম্মানীয় দীপালি দাস মহাশয়কে ব্যাচ উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। এবার সংঘের পক্ষ থেকে আমাদের হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় কমল মিত্র মহাশয়কে বরণ করে নিচ্ছেন সম্পাদিকা ইমরান বিবি।
এবার আমরা বরণ করে নেব আমাদের বারেপুর পঞ্চায়েত সমিতির সদস্যা সোনালী দত্ত মহাশয়কে বরণ করে নিচ্ছেন মীনা চিত্রকর, সঙ্গের সম্পাদিকা ভাইস চেয়ারম্যান। আমরা বরণ করে নেব আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্যা বৈশালী মাইতিকে। বরণ করে নিচ্ছেন মীনা চিত্রকর। এরপর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী। আজকের এই সভায় আমাদের সংঘ আমাকে অনুরোধ করেছিল বিষয়টা দেখার জন্য। আমরা যার সহযোগিতা সবসময় পেয়ে থাকি সেই সত্যজিৎ ঘোষ, ওকে আমরা বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন শ্রাবন্তী দাস, ব্যাচ উত্তরীয় পুষ্পস্তবক। এরপরে আমরা আমাদের সংসদ ওয়াইজ 1 নম্বর সংসদের পুষি মিস্ত্রি বিওডি মেম্বার পুষি মিস্ত্রি এসছেন, বরণ করে নিচ্ছেন জিন্নান বিবি। আচ্ছা, সার্টিফিকেট যে শংসাপত্র স্পেশাল জেনারেল মিটিং, সেই মিটিংয়ে 1 নম্বর সংসদ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 1 নম্বর সংসদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন পুষি মিস্ত্রি। তার হাতে শংসাপত্র তুলে দিচ্ছেন আপনি বিওডি ডিডব্লিউ ম্যাডাম, শংসাপত্র তুলে দিচ্ছেন। দু নম্বর সংসদ থেকে নির্বাচিত মীনা চিত্রকর। মীনা চিত্রকরের হাতে শংসাপত্র তুলে দিচ্ছেন ডিডব্লিউ ম্যাডাম, ব্যাচ উত্তরীয় এবং পুষ্প দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে সংঘের পক্ষ থেকে। আপনারা একটু সার্টিফিকেট থেকে পরপর সাজিয়ে দিন, ম্যাডাম হেল্প করুন একটু। ছবি তুলছেন? 3 নম্বর সংসদ থেকে নির্বাচিত হয়েছেন জয়শ্রী ঘোষ। জয়শ্রী ঘোষের হাতে শংসাপত্র তুলে দিচ্ছেন প্রধান দীপালি দাস মহাশয়া এবং সংঘের পক্ষ থেকে ব্যাচ উত্তরীয় এবং পুষ্প দিয়ে বরণ করে নিচ্ছেন সংঘের পক্ষ থেকে জয়শ্রী ঘোষকে। আপনারা কি বলছেন দিন? মঞ্জু মিস্ত্রি বরণ করে নিচ্ছেন, শংসাপত্র তুলে দিচ্ছেন প্রধান দীপালি দাস মহাশয়। 4 এবং 5 নম্বর সংসদ থেকে 4 এবং 5-এর একটি সংসদ, দুটি সংসদ থেকে নির্বাচিত প্রতিনিধি অপর্ণা বেজ মহাশয়ের হাতে শংসাপত্র আমি তুলে দিচ্ছি এবং সংঘের পক্ষ থেকে ব্যাচ উত্তরীয় করে পুষ্পস্তবক বরণ করে নিচ্ছে। 6 এবং 7, 6 7 একসাথে তো 6 7 6 7-এর 6 7 বিএডি আমাদের
পলি কত? 7 পলি আলাদা হবো। 6 নম্বর, সংসদ থেকে নির্বাচিত হয়েছেন শিবানী দত্ত। শিবানী দত্তর হাতে শংসাপত্র তুলে দিচ্ছেন পঞ্চায়েত সমিতির সদস্য সোনালী দত্ত মহাশয়া, এবং ব্যাচ উত্তীর্ণ পুষ্পস্তবকটি ওনাকে সংঘের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। নমস্কার, আমি অনুষ্ঠানটি শুরু করছি। আমি হরিহরপুর সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতির সংঘ কোঅর্ডিনেটর। আমাদের মধ্যে উপস্থিত সকল বিশেষ অতিথি বর্গ যারা উপস্থিত রয়েছেন তাদেরকে আমরা প্রণাম জানাই এবং অভিনন্দন জানাই, এবং আমাদের এখানে যারা দিদিরা আছেন আমাদের পরিবারের সদস্য সকলকে শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠানটা শুরু করছি। দেখো পুরো ফুল প্যাক হয়ে এসেছে। এই যে একজন এখন তো প্যাকিং খুলছে, খুলে এবার এখন স্টাইল মারবে ফুল ফুল নিয়ে। এইভাবে এসেছি, ঠান্ডা লাগে, কাল সারা রাত কাশি হয়েছে তার জন্য। আমি স্যারকে গিয়ে বলছি, স্যার এদিকে বাইরে গিয়ে রেলা মারছে। আমি কি আজও তো দেখো কি কি রেলা মারে। ক্লিপটা লাগিয়ে নিয়ে শুরু হয়ে যাবে। চল যাও তুমি যাও, আমি যাচ্ছি। তুই নে না, তুই নে। স্যার এখন জিজ্ঞেস করবে কী করছে। না, আমি গেলেই স্যার বলবে যে সিমরান ভেতরে এসো। সবার এরকম করেছে। একটা সিমরান ভিতরে আয়। আরে হলো কি তোর? হ্যাঁ, ব্যাস ক্লিপ মেরে নে, কিন্তু আগাতে একটা আলগা করে ক্লিপ মার, দেখতে ভালো লাগে। হলো রে জননী। হ্যাঁ, ব্যাগ নে, আমি একা কত কি নেবো। ওরে আল্লাহ, উন্নাটা গেল পুরো। চলো ভিতরের দিকে যাওয়া যায়।
তো। গতকাল বন্ধু ফোন করলো ওই কারণে কেটে গেছে। তাড়াতাড়ি চলো।
দেখো পুরো ফুল প্যাক হয়ে এসেছে। এই যে একজন এখন তো প্যাকিং খুলছে, খুলে এবার এখন স্টাইল মারবে ফুল ফুল নিয়ে। এইভাবে এসেছি যাতে ঠান্ডা লাগে, কাল সারা রাত কাশি হয়েছে তার জন্য। আমি স্যারকে গিয়ে বলছি, স্যার এদিকে বাইরে গিয়ে রেলাম আছে। আমি কি আজও তো দেখো কি কি রেলাম মারে। ক্লিপটা লাগিয়ে নিয়ে শুধু হয়ে যাবে। চল যাও যাও তুমি যাও, আমি যাচ্ছি। তুই নে না, তুই নে। স্যার এখন জিজ্ঞেস করবে কি করছি। না আমি গেলেই স্যার বলবে যে সিমরান ভেতরে এসো, সেবার এরকম করেছে। একটা ফোন, এত শুনলাম। সিমরান ভিতরে আয়।
আরে হলো কি তোর? হ্যাঁ ব্যাস ক্লিপ মেরে নে, কিন্তু আগাতে একটা আলগা করে ক্লিপ মার, দেখতে ভালো লাগে। হলো রে জননী। হ্যাঁ ব্যাগ নে, আমি একা কত কি নেবো। ওরে আল্লাহ, উন্নাটা গেল পুরো। চলো ভিতরের দিকে যাওয়া যায়।
তুই কোথায় বলছিলিস কোচিং সেন্টার? হ্যাঁ, কোথায় কোচিং সেন্টার বলছিলি? যুগি বর্তলে। হ্যাঁ, যুগি বটতলা থেকেই একটা কাগজ দিয়েছে কালকে পাপাইকে স্কুলে আনার জন্য। দেখি কি নাম সেন্টারটা? ফিজিক্স ওয়ালা। কি? ফিজিক্স ওয়ালা। জানি না, ওনার নামটা ফিজিক্স ওয়ালা, মানে ওনার নামটা ফিজিক্স ওয়ালা নয়। উনি পড়ায়, ওনার বউ পড়ায়, ওনার বোন পড়ায় কই দেখি। যুগি বটতলায়। অল সাবজেক্ট। মাইনে অনেক। কত? 1000 টাকা বলেছে। প্রত্যেক মাসে? হ্যাঁ প্রত্যেক মাসে হ্যাঁ। কত দিন, মানে অল সাবজেক্ট? তো অল সাবজেক্ট তো 1000 টাকা না? দাও দেখি। পাপায়ের ব্যাগটা কোথায়? এনেছে না ফেলে দিয়েছে? চুলটার অবস্থা খারাপ হয়ে গেল গাইজ। তো গাইজ, এখানে আমি জানি না যে আমার কোনো এইসব মানে যারা হেয়ার ফেয়ার কাটে বা এরকম কেউ আছে। হেলথ এডুকেশন। হেলথ এডুকেশন না না, আলামিন এডু হেলথ। এই যে মাহমুদুল হাসান। দাদা জি করে না, ইনি নয়, এরকম হতে পারে না কখনো, এরকম কখনোই হতে পারে না না। বেশ ভালো, বললো তো ভালো। উনি তো বললো কোনো সহায়িকা কিনতে হবে না, কোনো সহায়িকা কিনতে হবে না, ছাত্রবন্ধু সহায়িকা কিছু কিনতে হবে না বললো তো এখনকার। আর সব ক্লাস আলাদা পড়াবে। ক্লাস 7 আলাদা টাইম, ক্লাস 6 আলাদা টাইম, ক্লাস 9 আলাদা টাইম। শুধু 9দের পড়াবে, তবে 9-এর সঙ্গে অন্য কোনো ব্যাচ যোগ হবে না। এইটা বেশ ভালো, 9-এর সঙ্গে যেহেতু যোগ হবে না তাহলে ভালো হবে। জবা খিচুড়ি করবে না। ক্লাস 7 বললো 700 টাকা, 800 টাকা। হিন্দি টিন্দি সব পড়াবে। আমাদের ওসব নেই। ওটা দেখ লেখা আছে, দেখ কম্পিউটার আমরা ফ্রিতে করাবে, দেখ ওই যে ফ্রি সংস্কৃত ক্লাস। এই দেখ কম্পিউটারও করাবে, সংস্কৃত করাবে, সব করাবে। আমাদের তো আর নেই। আমি অন্য ক্লাসের কথা বলছি, এখানে যেরকম এত নাটক এদের, সেই তো পাপায় 400 টাকা যেত, কিন্তু আলাদা করলে তো সেই 700-800 টাকাই যাবে। পাপাইকে তো নাকি বোর্ডিংয়ে দেবো। আমি বলছি তাই, বোর্ডিংয়ে তো দেবো, দেখা যাক কত কি। ওখানে যদি থাকার মতো না হয় তাহলে দেবো না। নাকি বোর্ডিংয়ে দেওয়ার তো ইচ্ছা আছে। শুনছিলাম নাকি অনাথ আশ্রমে নেবেন, আমি দেবো না তাহলে। কোনো গা করছে নাকি, আমি আর কি করবো? আমি করছি। ভালো লাগে না শিবু 2 ঘন্টা ধরে ধরে থাকতে। এরকম করলে আমি আর জীবনে করে দেবো না। চুল শুকিয়ে আসবি, একটু একটু ভিজে থাকে, সেগুলো করে দেওয়া যায়। খুব কষ্ট হয়। ওর হাতে এমনি কাল র্যাকেট খেলেছি, হাতে ব্যথা। যেটা হচ্ছে আমার নো ফিল্টার দেখতে পাচ্ছ গাইস, চোখের নিচ পড়ে মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সামনে এক্সাম গিয়েছে তো, এই যে মোটামুটি একটু পিম্পলসও হয়েছে এই যেগুলো। বাতাও, মানে চোখটার নিচের অবস্থা শুধু দেখো, যে অবস্থাটা কি, মানে কি হয়ে যাবে ঘুম টুম ঠিক করলে আবার। আঁখিয়াঁ বিছাই मैंने तेरे लिए। টানা চোখটা কি হয় গো, আমি জানি না এখন অব্দিও। টানা চোখ মানে কিরকম ধরনের চোখ হয় ওগুলো? दुनिया भुलाई मैंने तेरे लिए, ला 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 ला। आँखियाँ बिछाई मैंने तेरे लिए, दुनिया भुलाई मैंने तेरे लिए।
বিশ্বাস করে ঘরে ঢুকতে তো দেবো কিন্তু ছাড় দেবো না। সত্যি ভাই, ঘরে কেউ ঢুকলে চোখ কান খোলা রাখবে, আমাদের মতো অন্ধ হয়ে যাবে না। এখানে বাঁশ দিয়ে নালে চলে যাবে। মেসেজগুলো সিন করেনি বল। দুনিয়ায় বিশ্বাস নামক শব্দটা যে কেন আবিষ্কার হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, নিয়ে এইরম এইরম করে দাও। আমার চুলটা পুরো জট ফেলে দিচ্ছে রে। বাদা বাদা, আর করতে হবে না। তুই দেখবি ওর আমি কিছুদিন সময় দিচ্ছি, তারপর আমি দেখবি ওই ওই ছেলেটারও এতে মেসেজ করবি। কোন ছেলেটা? ওই ওই যার জন্য ওইটা কিনেছে। আমি পোকা মারছি। এইসব ওয়ার্ড ইউজ ভিডিওটা ছাড়বো, উল্টো পাল্টা বলবো না গাইস, সরি। যা বলার ভিডিও বাদ দিয়ে বলবো। না না সিরিয়াসলি। আরে ধর ব্যাগ, ইচ্ছা করে বারবার করছো না। আমার চুলটা জানো এমনিতেই জট পড়ে গেলে ছাড়ানো যায় না। এই এই তা ধুলোর মধ্যে কি করবো? এই যে ধুলো বলছি, যদি কত ভিজে আছে সেগুলো এ করতে হবে না? তুই এইরকম এইরকম হ্যাঁ করতে তো হবে। তুই চুলটা অর্ধেক শুকিয়ে আসিস নি কেন? মারবো শুকিয়ে। কি मेरा सावर नहीं बस मेरा उसे न लागे पिया सावर यही बस में अब ये जिया सावर হেয়ার ড্রায়ার ইউজ করতে জানি না গাইস, একদমই জানি না। তাও মানুষের মাতব্বরি মেরে চুল চুল শুকিয়ে দিতে আসে, শুকিয়ে দিতে আসে। দেখ আমার হাতটা যন্ত্রণা করছে। আচ্ছা, আমি ভিডিওটা এর জন্য করছি, এটা যেটা আমি দিয়েছিলাম কালকে 530 কমফোর্টার কোয়ালিটির জন্য আমাকে জিজ্ঞেস করছিল। কোয়ালিটি 600 আর 530-এর মধ্যে এমন কিছু ডিফারেন্স নেই যেটাই আপনারা 600টা যেভাবে বিক্রি করতে পারেন সেটা 530-এ পারবেন না। ইভেন 530-এরটা একটু বড়ই আছে, দেখে নিই সাইজটা, দেখে দাও তো, এতটা মতো বড়ও আছে, ঠিক আছে। বা কোয়ালিটি যদি বলেন তাহলে প্রাইস এবারে প্রাইস সেম, ঠিক আছে, একদমই সেম কোয়ালিটি ওয়াইজ, ডিজাইন ওয়াইজ। 530-এর কিন্তু যারা জিজ্ঞেস করছিলেন আরামসে নিন, 600 টাকার প্রোডাক্টটাই এখন 70 টাকা কবে পেয়ে যাচ্ছে ধরে নিন, ধরে সেই মতো করুন। সেম কোয়ালিটি প্রায় আমি বলতে পারি 19 আর 20-এর তফাৎ, তার বেশি কোনো তফাৎই নেই। মানে এটা খালি চোখে ধরাও যাবে না, বুঝেছেন তো, খালি চোখে এটা ধরাও যাবে না। তো যারা 530 নিচ্ছেন তারা এটা মনে করবে না কোয়ালিটি কোনো বিলো আছে, দাম একটু কম হলে কোয়ালিটি বিলো হবে না, ভালো জিনিস আছে, বুঝেছেন তো, অসুবিধা নেই, ভালো জিনিস আছে।
ভালো হবে না। এই রচনাটা আমাকে বের করতে হবে। ভাই কিছু মুখস্থ করছি চিঠি রচনার মধ্যে? না রচনা মুখস্থ করি আমি। তো বড় বড় রয়েছে সব এখানে। পড়ছি তো। একজন মাঝের একজন অপরকালে সুতকর, একজন মাঝের আরেকজন সুতকলের মাঝি মজুর। ওইটার মধ্যে কি আছে? বক্তা কিসের প্রতি ইঙ্গিত করে? পড়ে সুতকলের মজুর মাঝির থাকা পুটলির প্রতি ইঙ্গিত করে। গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে? বুড়িগঙ্গা নদীর প্রসঙ্গ রয়েছে। এ ভাই বাইরে যান, জামা চেঞ্জ করে নি, জামাটা পরে নি। আমি কি একবার বলি না বলার জন্য অপেক্ষা করছি? দেখি তুই তো বলছিস না রেডি হওয়ার কথা একবারে। যাই আসে না তাই না বল। আমি ওই মেয়েটার নাম কি, যাকে তুই তোর প্যান্টটা দিয়েছিলিস? হ্যাঁ আমি তাঁতি বাইরে যাচ্ছি। নামটা কি জিজ্ঞেস করেছি আমি? নামটা হ্যাঁ, নাম মনে রেখে দিয়েছিস বাবা। তোর নাকি কোনো কারোর নাম মনে থাকে না? আমি রে